আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সম্মানিত দ্বীনী ভাই ও ভগ্নীগণ, আজকে আমি এসেছি আমার এক কোরআনিক দ্বীনী ভাইয়ের ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরিটা আমাদের রূপসা নদীর বটিয়াঘাটার তটে। তো অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ। পুরা ফ্যাক্টরির এরিয়াটা কাজ চলছে। তো নদীর পাড় দিয়ে ফ্যাক্টরিটা অনেক সুন্দর মনোরম জায়গায়। তো সেখানে ইসলাম তো চিন্তা করলাম কিছু দ্বীনী কথাবার্তা আমরা বলি এখানে, আল্লাহর কথা কিছু। তো আজকে মূলত আমি আপনাদেরকে আলোচনা করার জন্য মনস্থ করেছি, সেটা হলো এহকাল আর পরকাল। এহকাল কি আর পরকাল কি। আমরা একটি সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, মহান রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। তো আবার একদিন আমরা এখানে থাকবো না। এই পৃথিবীতে যে আসে সে রিটার্ন টিকিট নিয়ে আসে, তাকে আবার চলে যেতে হয়। আবহাওয়াটা একটু ঘোলাটে, মানে বিকেলের পরিবেশ, তো এই জন্য দেখতে একটু ঘোলা লাগলেও পরিবেশটা অনেক মনোরম, আপনাদেরকে আনন্দ দেবে। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা যে এখানে এসেছি, আসার সময় আমরা রিটার্ন টিকিট নিয়ে এসেছি, আমরা আবার চলে যেতে হবে। এজন্য যারা আসে, তো এখানে আসাটা যাওয়ার জন্যই আসা, এখানে থাকার জন্য এখানে আসা না। এটা আমাদেরকে হৃদয়ঙ্গম করা উচিত, মনে রাখা উচিত। আমরা এটা ভুলে যাই বেমালুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভুলে যাই, পরকালকে আমরা ভুলে যাই, যে এর পরে যে একটা কাল আছে সেই কালকে আমরা ভুলে যাই বেমালুম। তো আল্লাহ বলছে, বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও, দুনিয়াকেই সবকিছু ভাবি। নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি তাতে, মাঝখানে যে বিজয় ফাঁক। তো অনেকেই আছে শুধু দুনিয়া দুনিয়া, দুনিয়াকে শুধু বাড়াইতেই থাকে, মনে করে যে এখানেই আমি চিরদিন থাকব, এটাই আমার স্থায়ী নিবাস। কিন্তু সে জানে যে এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকে নাই, থাকতে পারবে না। যারা এসেছিল অঢেল সম্পদের মালিক হয়েছে এই পৃথিবীতে, যারা বড় বড় বাদশা, রাজা বাদশা, যাদের ইতিহাস আমরা শুনে থাকি, তারা এই পৃথিবীতে ছিল, তারা কিন্তু কেউ থাকে নাই, সকলেই কিন্তু এখান থেকে তাদেরকে যেতে হয়েছে। কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের যে দেশের নেত্রী ছিল, তিনি 40 মিনিট আগে জানতেন না যে তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। এক জায়গার থেকে আর এক জায়গায় চলে যাওয়া, আর একটা হচ্ছে এই পৃথিবী ছেড়ে একটি জগৎ, অচেনা এক জগতে আমাদেরকে যেতে হবে। এক মহাজগতের পণে আমরা ছুটছি, আমরা চলছি, অলরেডি চলছি। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ আমাদের কিন্তু চলে যাচ্ছে। যে মুহূর্ত চলে যাচ্ছে, ও মুহূর্তটা কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। আমরা যে ঘন্টা, যে মিনিট, যে সেকেন্ড যেটা চলে যাচ্ছে, সেটা সাথে সাথে আমাদের দিক থেকে অতীত হয়ে যাচ্ছে। তো এই যে অতীত, এই অতীত আর কোনোদিন ফিরে আসবে না। সামনে যে আমাদের কতটুকুন সময় কার কি আছে, এটা আমাদের কারো জানা নেই। তো আমরা এখানে যে এসেছি, নির্দিষ্ট সময় আমাদের কারো জানা নেই, অনির্দিষ্ট একটি সময় এর জন্য আমরা এখানে এসেছি।
যেই সময়ের পরে এক মহাজীবন আমাদের সামনে আসছে, যে জীবনে আমাদেরকে থাকতে হবে স্থায়ীভাবে, সেখান থেকে আমাদেরকে আর কোথাও ফিরে আসতে চাইলে আর ফিরে আসতে পারবো না, ওখানে আমাদেরকে থাকতে হবে। তবে ওখানে নিবাস দুটো, একটা হলো জান্নাতের নিবাস, আর একটা হলো জাহান্নামের নিবাস। একটা হলো শান্তির নিবাস, আর একটা হচ্ছে অশান্তির নিবাস। তো শান্তির নিবাস আর অশান্তির নিবাস যেটা, এই অশান্তির নিবাস থেকে বাঁচার জন্য, শান্তির নিবাসের স্থায়ী হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তোমাদেরকে আমি পরীক্ষাগারে পাঠিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মওতের পর্দার জন্য সৃষ্টি করেছি, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমলকারী, এটাকে দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে আল্লাহর ভাষ্যে বোঝা যায় যে আমরা এখানে পরীক্ষাগারে আছি। আমরা কোনো এখানে আনন্দ উল্লাস আর দুনিয়া আর এই ভোগ বিলাসের জন্য আমাদের এখানে আসা হয় নাই। একজন শায়ের বলছে যে এশো এশরাত কে লিয়ে ইনসান হি, ইয়াদ রাখতু বান্দা হায় মেহমান হি। এই পৃথিবীতে আমরা আনন্দ উৎসব আর ভোগ বিলাসের জন্য আসিনি। ইয়াদ রাখতু বান্দা হায় মেহমান হি, মনে রেখো তুমি দাস, তুমি দাসত্ব করার জন্য এসেছো, তুমি কোনো এখানে মেহমান হিসাবে আসনি। তোমার মেহমানখানা একটা তোমার জন্য রব্বি করিম তোমার জন্য তৈয়ার করে রেখেছে। সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টত বলেছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। এটা হচ্ছে রব্বে বড় রহিমের মেহমানখানা। এখানে তুমি যা চাইবে তাই পাইবে। অর্থাৎ সেখানে আমরা জান্নাতে যা আমরা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে দিবেন। এটাই জান্নাতের পরিচয় দিয়েছেন। কিন্তু পৃথিবীতে আমরা যা চাই তা পাই না, আল্লাহর তৌফিক শামেলে হাল না হলে। তো এখানে যে আমরা আছি, এটা আমরা স্থায়ীভাবে থাকবো না। একদিন আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে মহাজগৎপনে। তো আমরা এটাকে প্রাধান্য দিচ্ছি আর পরকালকে ভুলে যাচ্ছি। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের 1 নম্বর আয়াতে বলছেন, যেটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু, কিন্তু আখিরাত, খায়রুন, সর্বোৎকৃষ্ট, ও আবকা। তো এখানে বিষয়টা খুবই লক্ষণীয়। সেটা হলো, মানুষ যদি কোনো কিছু ভোগ করতে চায়, তাহলে শুধু সেটা ভোগের বস্তু হলে হয় না, তার জন্য সময় লাগে। এজন্য যদি আপনি দুনিয়ার সমস্ত ভালো ও আরাম আসায়েশ, অর্থাৎ সম্ভোগের যত জিনিস আছে, সবই যদি আপনি পেয়ে যান, তো সেটা আপনি ইচ্ছা করলেই ভোগ করতে পারবেন না। ভোগ করতে গেলে আপনাকে লাগবে কি? সময় লাগবে। সময় ছাড়া আপনি ভোগ করতে পারবেন না। এজন্য বলা হয়েছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, আল আখিরাতু, কিন্তু আখিরাত, খায়রুন, সর্বোৎকৃষ্ট। আখিরাত এই দুনিয়ার তুলনায় সর্বোৎকৃষ্ট। শুধু উৎকৃষ্টই না, ও আবকা, এবং স্থায়ী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর একটা মনোরম জীবনের দিকে আহ্বান করছেন, যেটা হচ্ছে সর্বোৎকৃষ্ট নয় শুধু, আবকা এবং স্থায়ী। তাহলে পৃথিবীতে আমরা দেখি কোনো কিছুকে ভোগ করতে গেলে যদি সময় না পাই, তাহলে কি করে ভোগ করব? মনে করেন আমি এখানে এসেছি, এই যে নদীর পাড়ে একটা সুন্দর মনোরম পরিবেশ, এখানে যদি আমি কিছু সময় না দিতাম, তাহলে এখানের উপভোগটা আমি করতে পারতাম না। তো উপভোগের জন্য আমাকে সময় দিতে হবে। এসেই যদি আমি চলে যেতাম, তাহলে এটাকে উপভোগ করতে পারতাম না। তো আমি সময় দিয়ে উপভোগ করছি এবং ভিডিও করে আপনাদেরকেও উপভোগ করার জন্য কিছু সুযোগ করে দিচ্ছি। আপনারা যদি সময় ব্যয় করে এটাকে দেখেন, তাহলে আপনারাও কিছুটা উপভোগ করতে পারবেন। তো সম্মানিত দিনী ভাইরা, শান্তির উপকরণ শুধু থাকলেই হয় না, শান্তির উপকরণকে ভোগ করার জন্য সময়ের প্রয়োজন হয়। তো এই জন্য আল্লাহ বলছেন, তোমরা দুনিয়ার যে জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, এই দুনিয়ার জীবনটার কোনো স্থায়িত্বের কোনো গ্যারান্টি নাই। এখানে আমরা কেউ থাকতে পারবো না,
এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা বলেই ঢলে পড়লেন ফিরোজ শাহ। তো ফিরোজ শাহ নাম করে এক ব্যক্তি গায়ক ছিল, তার আমি পত্রিকার পাতায় দেখছিলাম যে সে এই গানটা গাচ্ছে আর লাউড স্পিকারের সামনেই সে পড়ে গেল। তো সে বলছে যে এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। এই দুনিয়ার রং তামাশা সেকেন্ডের মধ্যে, এখানের কোনো একটা সেকেন্ডের গ্যারান্টি নেই। আগা আপনি মৌত সে কোই বাসার নেই, সামান 100 বরস কা পল কা খবর নেই। একটি পলকেরও ভরসা নেই, অথচ আমরা দুনিয়াকে শুধু গুরুত্ব দিচ্ছি এবং একের পর দুনিয়া বাড়ানোর জন্য, দুনিয়ার আরাম আচায়েশ, দুনিয়ার মাল মাতা, দুনিয়ার সম্পদকে বৃদ্ধি করার জন্য আমরা সকলে সচেষ্ট। কিন্তু আমরা এই পৃথিবী ছেড়ে যে চলে যেতে হবে, এর পরে যে জীবন, সেই জীবনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এখানে পাঠিয়েছেন সেটা আমরা বেমালুম ভুলে যাচ্ছি। আমাদের কখনো ভুলেও স্মরণে আসছে না যে এর পরে যে জীবন, সেজন্য আমাদেরকে এখানে পাঠিয়েছেন। এখানে বসে আমাদেরকে অলরেডি ওখানের প্রস্তুতি গ্রহণ করতে হবে, কিন্তু আসলে আমরা এখানে বসে এখানের চিন্তাটাই করছি, ওখানের কথা আমরা বেমালুম ভুলে যাচ্ছি। এই যে ভুলে যাওয়াটা, এর জন্য এর পরিণাম তো আর কেউ ভোগ করবে না, এর পরিণাম আমাকেই ভোগ করতে হবে, এই ভুলের মাসুল আমাকেই দিতে হবে। অতএব আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা এই পরকালীন জীবনের কথা আমাদেরকে ভাবা এবং সেটাকে চিন্তা করা এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পরকালের প্রস্তুতি গ্রহণ করার জন্য এখানে পাঠিয়েছেন, কিন্তু আমরা এই পরকালের প্রস্তুতি না করে আমরা এখানের জন্য এখানেই সময়টাকে ব্যয় করছি। কিন্তু আমাদের উচিত ছিল যে আমরা এখানে বসে পরকাল তৈরি করব। আর আগের যুগের খয়রুল কুরুনের যাদের ইতিহাস আমরা শুনি এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদের কথা আল কোরআনে তুলে ধরেছেন, অনেক উদাহরণ দিয়েছেন পরকালীন জীবনে বিশ্বাসীদের আর অবিশ্বাসীদের, অনেক উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে দিয়েছেন, কোট করেছেন। তো আমরা যদি সেই দিকে দেখি, তারা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিত না, তারা দুনিয়াটা এখানে বসে করতো পরকালের জন্য। তো এই জন্য একজন কবি, একজন আল্লাহওয়ালাকে প্রশ্ন করা হয়েছিল যে আমাকে একটা সুন্দর নসিহত করেন। তিনি দুইটা শব্দের ভিতরে এমন সুন্দর নসিহত করেছেন, আমার মনে হয় যে একটা মানুষ যদি এটাকে বোঝে তাহলে তার নসিহতের জন্য এই দুটো শব্দই যথেষ্ট, দুটো বাক্যই যথেষ্ট, দুটো লাইন যথেষ্ট। তিনি বলেছিলেন, दुनिया के लिए इतना मेहनत कर जितना तुझे यहाँ रहना है, आखिरत के लिए इतना मेहनत कर जितना तुझे वहाँ रहना है। দুনিয়ার জন্য তুমি এতটুকুন মেহনত করো যতটুকুন তুমি এখানে থাকবে, আর আখিরাতের জন্য অতটুকুন মেহনত করো যতটুকুন তুমি সেখানে থাকবে। তো দুনিয়াতে আমরা কতটুক সময় থাকবো আর পরকালে আমাদের কতদিন থাকা লাগবে, এটা যদি আমরা চিন্তা করি, যার শুরু আছে শেষ নাই, আর এখানে শুরু আছে শেষ কখন জানা নাই, তাহলে আমরা এই যে অস্থায়ী এক জীবনের কে কেন্দ্র করে আমরা আমাদের সময় ক্ষেপণ করছি, সব কিছু এর পিছনে নষ্ট করছি। কিন্তু পরকালীন জীবন যে নিশ্চিত, এটা আমরা অলরেডি ভুলে গেছি। তো আমাদেরকে সত্যি পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত এবং এখানে বসে পরকালের জন্য সব কিছু করা উচিত। তো সত্যিকারে যারা বুদ্ধিমান, তারা পরকালের জন্য কিছু করে এবং যা কিছু করে পরকাল কেন্দ্রিক করে। আমরা যারা আসহাবের কথা শুনি, তারা আসলে দুনিয়াতে জীবন করত, এখানে বসে বসে জীবন করত পরকালীন সুখ শান্তি সম্পর্কের জন্য। এখানে যেটা আমরা করছি, এটা আমাদেরকে দুনিয়াতে যেহেতু আছি, তো দুনিয়া আমাদেরকে করতে হবে, কিন্তু সেটা হবে দুনিয়ার জন্য দুনিয়া করা না। দুনিয়ার জন্য যারা দুনিয়া করে এরা হচ্ছে পশু। পশুগুলো দেখেন সারাদিন খায় আর সারাদিন হাগে। এই যে দেখা যাচ্ছে মাঠের মধ্যে দেখেন কতগুলো পশু চড়াচ্ছে, এরা কিন্তু সারা দিন খাচ্ছে। দেখেন এই যে দেখা যাচ্ছে ছাগলগুলো, বকরিগুলো খাচ্ছে। এখন একটু আলো পড়তেছে তো দেখতে একটু কষ্ট হবে হয়তোবা, ওই যে হয়তো পরে দেখতে পারবেন, ওই যে বকরিগুলো চড়াচ্ছে এখানে, খাচ্ছে আমার পাশেই। তো এই যে দেখেন এরা খাচ্ছে, খাওয়া আর হাগা ছাড়া এরা কিছু বোঝে না। একটা কোরবানির সময় দেখা যায় একটা গরুর সামনে আর একটা গরুকে জবাই করে দেওয়া হচ্ছে, অথচ তারপরে সে গরুটা কি করতেছে, ঘাস খাইতেছে। তার মানে ওর ভিতরে কোনো ফিলিংস নাই, ওর ভিতরে কোনো চিন্তা নাই, ওর পরকালীন চিন্তা ভাবনা কিছুই নাই তার। সে এখানে বসে এখানটাকেই ভাবে, এখানে খেয়ে দে থাকবে, এই জন্য সারা রাত খায়, সারা রাত হাগে, সারা দিন খায়, সারা দিন হাগে। এটা পশুর জীবন। আর কিন্তু মানুষের জীবন তো এরকম হতে পারে না। মানুষ এখানে বসে পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এটাই হচ্ছে মানুষের এই পৃথিবীতে আসা। এই যে মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, এটাকে সে কি করবে,
এটাকে ব্যয় করবে। পরকালীন জীবনের সুখ সম্ভোগ কী করে হাসিল করা যায়, যে স্থায়ী এক জীবন আছে, সেই জীবনের জন্য আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি, সেজন্য আমাদেরকে এখানে মূলত পাঠানো হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই জীবনটাকে প্রাধান্য দিয়ে যাচ্ছি, কিন্তু পরকালীন জীবনের কথা আমরা বেমালুম ভুলে যাচ্ছি। তো এর যে ক্ষতিকর দিক আছে, সেই দিকটা তো আসলে আমাদেরকেই ভোগ করতে হবে। আমার পরিণাম আমার আর কেউ ভোগ করবে না, আমার পরিণাম আমাকেই ভোগ করতে হবে। তো আমি যদি খারাপ কিছু করে যেয়ে থাকি, তার পরিণাম খারাপ পরিণাম হবে, সেটা আমাকে ভোগ করতে হবে। আর আমি যদি ভালো কিছু করি এই পৃথিবীতে বসে, তাহলে পরকালে আমি ভালো পরিণাম ভোগ করব। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে পাঠিয়েছে, মাত্র দুটো কাজ করলে পরকালীন জীবনের সুখ সম্ভোগ হাসিল করা সম্ভব। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাধিক স্থানে বলেছেন। যে আল্লাহ বলেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর সৎকর্ম করে, ভালো কাজ করে, তাদের জন্য আল্লাহ বলছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে, জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা স্থায়ী হবে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা স্থায়ী হবে জান্নাতে। তো এই জান্নাতে স্থায়ী হওয়ার জন্য শর্ত মাত্র দুটো, ঈমান এবং সৎকর্ম। ঈমানের সাথে যেসব জিনিসগুলো সংশ্লিষ্ট, সে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আল কোরআন থেকে। আমরা ইতিপূর্বে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। ঈমানের বিষয়, তাওহীদের বিষয়, আল্লাহর একত্বের বিষয়, এগুলো নিয়ে আমরা আলোচনা আপনাদের সামনে এনেছি। তো এই কাজগুলো আমাদেরকে করতে হবে ঈমানের সাথে সাথে ভালো কাজ। ভালো কাজ কি? হয়তো দরিদ্র, এতিম, মিসকিন, অসহায়, আত্মীয় স্বজন, নিজের পরিবারস্থ যে লোকজন আছে, তাদের সকলের সাথে আমাদেরকে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে, এবং তাদের দুঃখ দুর্দশায়, অসহায় অবস্থায় যখন মানুষ পড়ে যায়, তার পাশে দাঁড়াতে হবে। মানুষের জন্য যে একটা কথা আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আপনারা দেখবেন 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের আলোচনার সঙ্গে সঙ্গে এইসব কথাগুলো বলেছেন যে মালের প্রতি আসক্তি থাকার সত্ত্বেও তারা কি করে? আত্মীয় স্বজন, গরিব, এতিম, অসহায়, হতদরিদ্র মানুষের সহযোগিতা করে। তো আমরা যেখানে এসেছি, আলহামদুলিল্লাহ, এই যে ভাই আছেন, উনি আমাদের কোরআনিক ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর দ্বীনের পথে উনি অনেক করেন। আমরা ওনার সাথে সহযোগী হই, আমরাও চেষ্টা করি। তো আমরা এই যে কোরআনের পথে আমরা ফিসাবিলিল্লাহ যেটাকে বলা হয়, ফিসাবিলিল্লাহ মানে আল্লাহর পথে। আর আল্লাহর পথে মানে কোরআনের পথে আমাদের জান, মাল, সময়, শ্রম এটাকে ব্যয় করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন। তো এই জন্য আমরা এই দুনিয়ার জীবনে এসে যদি এই কাজগুলো করতে পারি, ঈমানের সঙ্গে সৎকর্ম করা, তাহলে আমরা হয়তো স্থায়ী এক জীবনের শান্তি, সুখ সম্ভোগ ভোগ করতে পারবো। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন আল কিতাবে। তো আল কোরআনে এটা বারবার ঘুরে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিন দুটো কথা বলেন, আমল, ঈমান এবং আমলেস সালেহ। ঈমান আর আমলেস সালেহ, এই গুণগুলোই হচ্ছে আমাদের পরকালীন জীবনের পাথেয় হবে। তো আমরা ঈমান কিভাবে আনয়ন করব, এই বিষয়গুলো বিস্তৃত আলোচনা আছে। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমনভাবে বিশ্বাস করতে হবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে উল্লেখ করেছেন। আমরা মন মতো আল্লাহকে ভাবলে, চিন্তা করলে হবে না। অনেকে আল্লাহকে বিশ্বাস করতে যে মুজাসসামা হয়ে যায়, আল্লাহর সূরাত দেয়, মানুষের সাথে আল্লাহর সাদৃশ্য স্থাপন করে, এরকম অনেক কিছুই আমরা করে ফেলি। তো আল্লাহ রাব্বুল আলামিন সাদৃশ্যহীন, লাইসা কামিসলিহি শাইউন, তার সাদৃশ্য নাই, তার অনুরূপ নাই, তার মতো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় তুলে ধরেছেন একটি সূরার মধ্যে, সূরাতুল ইখলাস। আমরা সবাই জানি যে আল্লাহ বলছেন, বলো তিনি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, বেমেসাল, এক্সাম্পলহীন, উদাহরণের ঊর্ধ্বে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কাহারও থেকে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কুফু নাই, তার সমকক্ষ নাই, তার মতো কিছু নাই। তো এই যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন 4 লাইনের সংজ্ঞা দিয়েছেন তার ব্যাপারে, সেই অনুসারে আল্লাহ রাব্বুল আলামিনের পরে বিশ্বাস। আর পরকালীন জীবনই হচ্ছে আসল জীবন, সেই জীবনের জন্য আমাদেরকে এখানে প্রস্তুতি গ্রহণ করতে আল্লাহ পাঠিয়েছেন। তো মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। আমা আল্লাহ রাসূলিল্লাল বালাগুল মুবিন।